শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির পিতা। মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআনও যদি বিকৃত করতে হয়, কোরআন বিকৃত করতেও ইতস্তবোধ করে না, শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য। নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে সারা নবীরে ধইরা জেলে দিয়ে এই কোরআনের অপব্যাখ্যা হয়। কোরআন একটা ভাওতাবাদী জামাত ইসলামের। এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়ও করা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারা যারা আল্লাহকে এবং তার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা, এটা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দুই নাম্বার, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। এক নম্বর, সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। দুই নম্বর, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী মুমিন বলে কোরআনে ঘোষণা করে দিলাম। তাহলে সন্দেহ ছাড়া ঈমান, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, এগুলো দুটি বৈশিষ্ট্য। সূরা আনফালের ২-৩ নম্বর আয়াতে মুমিনদের আরো ৫টি বৈশিষ্ট্য জানবো। আগের দুইটি, সূরা আনফালের ২-৩ নম্বর আয়াতে ৫টি, ৫ আর ২ কত হলো? ৭টি। সূরা আনফালের ২-৩ নম্বর আয়াতে যে ৫টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে, আলোচনা করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তরে ভীতি সঞ্চার হয়, অন্তর কাঁপতে থাকে, আল্লাহর ভয় জাগ্রত হয় তাদের অন্তরে। দুই নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে এই তেলাওয়াত তাদের ঈমান আরো বাড়ায় দেয়। আমরা কোরআন তেলাওয়াতের সময় কথা বলি, চারদিকে তাকাই, কোরআন তেলাওয়াত চলা অবস্থায় কথা না বলা, মন দিয়ে শোনা। আজকে একটু আগে এখানে হযরত মাওলানা কারি আমজাদ সাহেব তেলাওয়াত করছিলেন, আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে, কাজটি সঠিক হয়নি। ওই সময় কোরআন তেলাওয়াত শোনা, মুসাফার প্রয়োজন নেই তখন। তাহলে এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্য, কোরআনের তেলাওয়াত করলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। তো তেলাওয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি, ঈমান কোথায় বলল? ৩ নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা তাদের রবের উপর ভরসা করে। রবের উপর ভরসা কাকে বলে? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা আমাদের বাহনগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিই, আল্লাহর উপর ভরসা করি। তাদেরকে আমরা বাঁধন খুলে দিয়ে ছেড়ে দিই, তারা ইচ্ছা মতো ঘাস খাবে, আবার আমাদের কাছে চলে আসবে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ নিয়ে আসবে। নবীজি বলেন, এটাকে তাওয়াক্কুল বলে না, এটাকে ভরসা বলে না। তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা। যেমন গরু, ঘরে গরু বাঁধবেন, বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, আমার গরুর কিচ্ছু হবে না, এটাকে তাওয়াক্কুল বলে। গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা, চুরি হবে না, এটাকে তাওয়াক্কুল বলে না। ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন, আমার যেন আগামী মাসে ১০,০০০ টাকা হয়। ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না। ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ, কি দোয়া করলেন, টাকা তো আসে না। ইমাম সাহেব বললেন, আপনি 1 মাস কি করছেন? ঘরে বসেছিলাম।
ও আচ্ছা, ঘরে বসছে না, আপনি দোয়া করবেন আল্লাহ টাকা পকেটে দিয়ে দিবে, এটাই তো তাওয়াক্কুল করছে আল্লাহর উপর। এটাকে তাওয়াক্কুল বলে না। মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে, এটাকে বলা হয় তাওয়াক্কুল, এটাকে বলা হয় ভরসা। তাহলে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ হলো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে, ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। 2 নাম্বার, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। 3 নাম্বার, যারা তাদের রবের উপর ভরসা করে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে? আজকে মাগরিবের নামাজ যারা পড়েছেন, স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন, ছেলে মেয়েরা নামাজ পড়লো কিনা মাগরিব এই খবর যারা নিয়েছেন, এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরিব পড়লো কিনা এই খবর আপনি নিয়েছেন, বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন, সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে, এটাকে নামাজ কায়েম করা বলে। আজকে মাগরিব আপনি পড়েছেন, বিবিরে পড়তে বলেন নাই, বিবি পড়ে নাই, সন্তানাদি নামাজ পড়ে নাই, আজকে মাগরিব আপনি পড়েছেন, কায়েম করেন নাই। ফজরের নামাজ আপনি পড়লেন, পরিবারকে পড়ার কথা বলেন নাই, আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই, এর মানে আপনি ফজর পড়েছেন, কায়েম করেননি। একটা হলো নামাজ পড়া আর একটা কায়েম করা। কায়েম কি জিনিস? আজকে মাগরিব আমি পড়লাম, পরিবার পড়লো কিনা খবর নিলাম, সন্তান যেখানে আছে নামাজ পড়লো কিনা খবর রাখলাম, আমার প্রতিবেশী মাগরিব পড়লো কিনা আমার এই চিন্তা আছে, এটাকে নামাজ কায়েম করা বলে, নামাজ প্রতিষ্ঠিত করা বলে। তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে, নামাজ পড়লাম কায়েম করলাম না, আর 10 জন নামাজি হলো কিনা এই চিন্তা করা মানে নামাজ কায়েম করা। মুমিনের এখানে 4 নাম্বার বৈশিষ্ট্য, যারা নামাজ কায়েম করে। 5 নাম্বার, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে, যারা যাকাত আদায় করে। তাহলে এই 2 এবং 3 নম্বর আয়াতে জানলাম 5টা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে জানলাম 2টা। আগের 2 আর এই নতুন 5টা, কয়টা হলো? 7টা। আগের 2টা হলো সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করা। 2 নাম্বার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর সূরা আনফালের 5টা হলো 1 নাম্বার জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া, 2 নাম্বার তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাওয়া, 3 নাম্বার রবের উপর ভরসা করা, 4 নাম্বার নামাজ কায়েম করা, 5 নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে যাকাত দেওয়া, দান সদকা করা। তাহলে এই 5 আগের 2 হলো কয়টা? 7টা। সূরা তাওবার 71 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ মুমিনের 6টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। 6টি থেকে আমরা 4টি নিব, আর 2টি নিব না কেন? 2টি সূরা আনফালে চলে এসেছে। একটা হলো নামাজ কায়েম করা, আর একটা যাকাত দেওয়া, যেটা সূরা আনফালের 5 বৈশিষ্ট্যের আলোচনায় আছে। তো সূরা তাওবার 71 নম্বর আয়াতে 6টি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে 2টি হলো নামাজ কায়েম করা আর যাকাত দেওয়া। তো এই 2টা তো আমরা আনফালে পেয়ে গেলাম, এই জন্য ওই 6টা থেকে নিব 4টা, তো আগের 7টা। আর সূরা তাওবার 6টি বৈশিষ্ট্য থেকে নিব 4টা, 1 7 আর 4 কত হয়? 11টা। সূরা তাওবার 71 নম্বর আয়াতে যেই 6টা আগে শুনি, 6টা শোনার পর এখান থেকে আমরা 4টা নিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক। মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। 2 নাম্বার, ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা কোথায় গেছে? আনফালে। 5 নাম্বার, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, এটাও সূরা আনফালে গিয়েছে। 6 নাম্বার, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তাহলে দেখেন এই 6টা। 1 নাম্বার, মুমিনরা একে অপরের অভিভাবক।
2 নাম্বার সৎ কাজের আদেশ করে, 3 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে, 4 নাম্বার নামাজ কায়েম করে, 5 নাম্বার যাকাত আদায় করে, 6 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এই 6টার মধ্যে 2টা আমরা সূরা আনফালে পেয়ে গেছি, নামাজ কায়েম করা আর যাকাত আদায় করা। তাহলে এই 2টা যদি আমরা সূরা আনফালে যেহেতু পেয়ে গিয়েছি, এখন এই সূরা তাওবার 71 নম্বর আয়াতের 6টা থেকে 4টা নতুন করে আমরা নিব। অভিভাবক, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আগের 7, নতুন 4টা, কয়টা হলো? 11টা বৈশিষ্ট্য হলো। 12 নম্বর বৈশিষ্ট্য সূরা নূরের 51 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, উদ্দেশ্য কোরআনের দিকে, রাসূলের দিকে যখন আহ্বান করা হয়, উদ্দেশ্য সুন্নাহের দিকে। এবার বুঝেন, কোন মুমিন ঝামেলায় পড়ছে, এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে, সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে, হাদিসের দিকে। ভালো করে বুঝেন, আমরা একটা সমস্যায় পড়ছি, পড়ার পর এই দারুল রাশেদ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য। তিনি আমাদেরকে বললেন, আমি আপনাদের সমস্যা নিরসন করব 2টা পদ্ধতিতে, হয়তো কোরআন দিয়ে, না হয় হাদিস দিয়ে, অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব। তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে, হাদিসের দিকে। তখন আমাদের বক্তব্য হবে সামি'না ওয়া আতা'না। সবাই একসাথে বলেন, শুনলাম, মেনে নিলাম। আবার শুনলাম, মেনে নিলাম। তাহলে মুমিনদের 12 নম্বর বৈশিষ্ট্য, মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালার জন্য আহ্বান করা হয়, তখন মুমিন বলে, ও কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা আমি শুনলাম, আমি মেনে নিলাম। মুমিন কোনো উগ্র আচরণ করবে না, কারণ কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা শুনলে মুমিনের বক্তব্য, আমি যা করেছি কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা, এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। তাহলে এখন আপনারা বলেন, আমাদেরকে যদি কোরআন কোনো সমাধান দেয়, হাদিস কোনো সমাধান দেয়, তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম, মানলাম? কি বলবো? আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। এই হলো 12 নম্বর। 13 নম্বর বৈশিষ্ট্য, মুমিনরা যখন কোনো সমষ্টিগত দলের মধ্যে থাকে, তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না। মুমিনরা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না। যেমন আপনারা 3 দিনের জামাতে গেলেন, কোনো একজন আমির সাহেবের অধীনে আপনারা 3 দিনের একটা জামাতে গেলেন। জামাতে যাওয়ার পর আপনি 5 মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য। আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে, কিন্তু এটা আপনি করবেন না, কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য। মুমিন যখন দলগত কোনো কাজে থাকে, দলবদ্ধ কোনো কাজে থাকলে, তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয়, তারপর সেই কাজ করে। এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। এ হলো 13 নম্বর। যেমন সূরা নূরের 62 নম্বর আয়াত, 18 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা, সূরা নূরের 62 নম্বর আয়াত। খন্দকের যুদ্ধ চলতেছে, পাথর কেটে কেটে গর্ত খনন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে। এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবীরা না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটেও পাথর বাঁধা হচ্ছে। এক তো গরম, আবার পাথর কেটে গর্ত খনন করা। সেখানেও মুনাফিকরা কি করে? মন চাইলে তারা ভেগে যায়। আর মুমিনরা কি করে? আল্লাহ বলে, হাবিব, মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না, যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে। কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে, তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। যেমন আল্লাহ বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি' লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনুহু। প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে আর তার রাসূলকে বিশ্বাস করে, যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না। এটা মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য। আর এই 14 নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা টানলাম। এই 14 নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। মুমিন আমানতদার হবে, এটা 2 বার বলেন সবাই, আমি সহ বলেন। মুমিন কি হবে? আবার বলেন, আমানতদার হবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য, 14 নম্বর বৈশিষ্ট্য। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 12383 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারিতা মুমিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। আমানতের খেয়ানত, যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কি করা ভাই? আবার বলেন, কি করা? কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইউরিদু খিয়ানাতাকা। নবী, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরআনে? খিয়ানাতাক। ওয়া ইউরিদু, তারা যদি ইচ্ছা করে, খিয়ানাতাকা, আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে। এখানে আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকে খিয়ানত বলেছে। ফাকাদ খাদুল্লাহ বিন ক্বাব, ইতিপূর্বে তারা খিয়ানত করেছে। হাবিব, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে। হুদাইবিয়ার সন্ধি হয়েছে, সন্ধির মধ্যে অনেকগুলা চুক্তি হয়েছে, এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে। আল্লাহ বলে, আপনি পেরেশান হবেন না হাবিব, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে পেরেশানির কিছু নাই। তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে, আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে, আপনি তো মাখলুক, আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে। বলেন, ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ খেয়ানত। কি বলছি? ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ। পাপ না করা আমানত, পাপ করাটাই খেয়ানত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত। এর বিপরীত করা এটা খেয়ানত। সারা জীবন মনে রাখবো, কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 সাক্ষী হতে পারে। কয় সাক্ষী হতে পারে? যদিও মুফাসসিরিনে কেরাম গবেষণা করে এই 4টাকে 8টা বানিয়েছে। বাকি আমি 4টা বলি, এই 4টা গবেষণা করলে আরো অনেকগুলা বের হবে। 1 নাম্বার সাক্ষী জমিন, আমার আপনার সাক্ষী হবে এই জমিন। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন সব বলে দিবে। তাফসীরের কিতাবে আসছে, জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ
অমুকে অমুক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই অপকর্ম করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। জমিন বলবে আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপর এই ব্যক্তি এই কাজ করেছে। আজকে যারা মাগরিব পড়লাম, সেজদা দিলাম, এখানে যারা বসে আছি, আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে। যত ভালো কাজ করব প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে, যতটা পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। বলি নাউজুবিল্লাহ। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। 2 নাম্বার সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন অর্থ কি দাঁড়ায়? সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণই ফেরেশতা। ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কিরামান, বাম কাতে কাতিবিন। বিষয়টা বল না, কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেশতাগণ। সূরা ইনফিতরের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। একবার ভাবেন না, আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন, আমি বয়ান করছি, নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে, আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে, আপনারা শুনতেছেন, আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে। বিপরীতটা চিন্তা করেন, যত অন্যায় করব সেটাও তারা লিখে ফেলছে। ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত। ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা। সূরা মাইদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। ইহুদিরা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। লাআন্নাহুম এর শাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম। আল্লাহ অভিশাপ করার অর্থ হলো রহমত থেকে বঞ্চিত করা। আল্লাহ বলেন তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি আল্লাহ তাদের অন্তরগুলা শক্ত করে দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি। ইহুদিরা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া দেয়। তারা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া তারা বিকৃত করে দেয়। আল্লাহ বলেন এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা। এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি, তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পদ করলাম, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। এই কোরআনের অপব্যাখ্যা হয়, এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়ও করা হয়। সেখানে তারা নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাবকে বিয়ে করছে। আহলে কিতাব একটা বিষয় আছে, কিন্তু আহলে কিতাব কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে। সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া আহলে কিতাব শব্দটা বইলা, বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন ইহুদিরা তাওরাত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআনও যদি বিকৃত করতে হয় কোরআন বিকৃত করতেও ইতস্তবোধ করে না, শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য। এটা অন্যায়। আল্লাহ তাআলা কিন্তু রহমত থেকে বঞ্চিত করেন। সূরা মাইদার 13 নম্বর আয়াত। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিম মিনহুম ইল্লা কালিলাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন। আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে। 2-4 দিন মাইর খাইলে তখন বলে উই আর সরি, আমরা দুঃখিত, ও ফিলিস্তিনিরা আমগরে মাফ করে দাও। এই মাফ করে দেওয়ার আবার 2 দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে। আবার যখন মাইর খায় আবার তারা বলে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তো আল্লাহ বলে দিয়েছেন নবী ইহুদিদের খেয়ানত
আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন, আপনি দেখতেই থাকবেন। এটা আল্লাহ নবীকে বলছে। আর আমরা যারা শেষ উম্মত, আমরাও এখনো দেখতেছি ইহুদিরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছে। হঠাৎ একটা ওয়াদা করে, এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে। শান্তি চুক্তির ওয়াদা করে, আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা, এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে। কবে? দাজ্জালের দলে যোগ না দেওয়ার আগ পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে। ওরা কার দলে যোগ দিবে বলেন তো? হ্যাঁ, দাজ্জালের দলে তারা যোগ দিবে। দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে। এই হলো ওয়াদা ভঙ্গ করা। এটা চরম একটা খেয়ানত। আল্লাহ আমাদের সকল মুমিন যারা আছে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। এবার যে কথাটা আপনাদের সাথে বলবো, এটা তো সারা জীবন মনে রাখবেন, স্বপ্নেও মনে রাখবেন। বলেন, অন্যায়ের পক্ষপাতিত্ব। অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে, আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। আপনি কাকে সমর্থন করতে